নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে ইলিশ মাছের মাথা আর তেল দিয়ে কুমড়ো বেগুনের এক দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। একটু অন্যরকম মশলায় আর অল্প মশলায় একদম ঝরঝরে হবে এই রেসিপিটা। বাড়িতে কিন্তু প্রায় দিনই আমাদের ইলিশ মাছের মাথা থেকে যায় এই বর্ষার সিজনে। তখন এরম যদি একটা রেসিপি বানানো যায় তো খুবই ভালো হয়। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু কাঁটাটাও খুবই কম লাগবে। সেই টিপস আমি তোমাদের সাথে শেয়ার করে দেব যে ঠিক কিভাবে রান্না করলে রেসিপিটা ঝরঝরে হবে আর কাঁটাটা কম লাগবে। চলো তাহলে আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কুমড়ো বেগুন আর ইলিশ মাছের মাথার এই রেসিপিটার জন্য আমি প্রথমেই দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। কানকোটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অল্প একটু মাছের তেলও ছিল, তো সেটাও দিয়ে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেব 10 মিনিট। এই দিকে কিছু সবজি কেটেছি, তার মধ্যে আমি এখানে নিয়েছি কুমড়ো আর বেগুন। তোমরা চাইলে এখানে আলুটাও ব্যবহার করতে পারো বা পুঁই শাকও কিন্তু ব্যবহার করতে পারো। কুমড়োর অল্প অল্প খোসা রেখেছি, একদম কিন্তু খোসাটা ফেলে দিইনি। তার কারণ একদম খোসাটা ফেলে দিলে সেই ক্ষেত্রে কুমড়োটা ভেঙে একদম তরকারিটার মধ্যে ঘেটে যাবে। এই জন্য একটু যাতে গোটা থাকে এই জন্য আমি খোসা রেখেছি। আর একটু বড় সাইজ করে কুমড়োর মতনই বেগুন কেটে নিয়েছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এই তেলের মধ্যেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে প্রথমেই আগে মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। হালকা দেখো ভাজা হয়ে গেছে। এরপর এইখানে আমি মাছের তেলটাও দিয়ে দিলাম। এরপর মাছের তেলটাকে দিয়েও আবারও 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করব। এইখানে দেখো মাথাটা যে আমি ভাঙছি 2 থেকে 3 ভাগ করে নেব মাথাটা, এর থেকে কিন্তু আর বেশি ভাঙবো না, তাহলেই তরকারিটার মধ্যে বেশি কাঁটা হয়ে যাবে। দেখো এইভাবে 2 ভাগে বা 3 ভাগে ভাগ করে নিয়েছি কাঁটাটাকে। এরপর নাড়াচাড়া করে তুলে রাখবো। একদম হালকা ভেজেছি ইলিশ মাছের মাথা, খুব বেশি ভাজিনি। মাথা আর তেল তুলে রেখে দেব। এরপর দেখো বেশ অনেকটাই কিন্তু মাছটা থেকে তেল বেরিয়ে গেছে। এই তেলের মধ্যে প্রথমেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 টেবিল স্পুন, একটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর কুমড়ো আর বেগুন একসাথে দিয়ে দেব। কুমড়ো আর বেগুনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে করে ঢাকনা ছাড়াই কিন্তু কুমড়োটাকে ভেজে নিতে হবে। দেখো বেশ আস্তে আস্তে কিন্তু জল ছাড়ছে কুমড়োটা থেকে। এইভাবেই বারবার নাড়াচাড়া করব লো টু মিডিয়াম ফ্লেমে করে। এইভাবে যদি রান্না করো তাহলে কিন্তু কোনো কিছুই একদম ঘেটে যাবে না। একটা মশলার পেস্ট বানাচ্ছি, তার জন্য ছোট সাইজের একটা পেঁয়াজ, ছোট সাইজের একটা টমেটো, 6-8 কোয়ার মতো রসুন মিহি করে একদম বেটে নেব। ঢাকনা ছাড়াই দেখো কুমড়োটা কিন্তু অল্প একটু সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা। দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। নাড়াচাড়া করে লো ফ্লেমে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। সুন্দরভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে। এরপর এইখানে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর তেল, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই রেসিপিটা কিন্তু ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই, তাহলেই একদম ভেঙে যাবে। এই রকমই গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু কাঁটাটাও একদম লাগবে না। সুন্দরভাবে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, সুন্দরভাবে কুমড়ো বেগুন ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি সামান্য একটু জল দিলাম।
এই সামান্য একটু জল দেওয়ার জন্য কিন্তু ইলিশ মাছের মাথার থেকে সুন্দরভাবে টেস্টটা এই সবজিটার মধ্যে হয়ে যাবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে এর স্বাদ আরও বেড়ে যায়। আমরা কিন্তু সাধারণত ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করি না, তবে এইরকম কুমড়ো আর বেগুন ইলিশ মাছের মাথা তেল দিয়ে রান্না করলে অল্প একটু পেঁয়াজ রসুন টমেটো বেটে এর সাথে মিশিয়ে রান্নাটা করে দেখো, ভীষণই কিন্তু স্বাদ হয়। সুন্দরভাবে দেখো ঝরঝরেভাবে সবজিটা ভাজাও হয়ে গেছে। আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো। এরপর একদম জলটা পুরোটাই শুকিয়ে নেব। সুন্দরভাবে দেখো জলটা শুকিয়ে একদম চারিদিকে তেল ছেড়ে দিয়েছে, আর সবজিটাও বেশ ঝরঝরে হয়েছে। কাঁটাটাও দেখো একদম যে বেশি চারিদিকে হয়ে গেছে সেটা কিন্তু নয়, আমি তুলে একটু দেখিয়ে দিলাম তোমাদের। গরম ভাতে যদি থাকে কুমড়ো বেগুন দিয়ে ইলিশ মাছের মাথার এই রেসিপিটা, তাহলে কিন্তু আর কিছু লাগে না। বাড়িতে অবশ্যই একবার এইভাবে রেসিপিটা বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো স্বাদের নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।